তোমরা একটা পাথর বাঁধছো, আমি দুইটা পাথর বাঁধছি, আমারও ক্ষুধা লাগছে, কি করব, খাদ্য নাই। মুসলমান ভাইরা আমার, ওই পাশে এক সাহাবীর বাড়ি ছিল, তার নাম হলো জাবের। আমার নবীর এই করুণ কাহিনী দেখে জাবের দৌড়িয়ে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন, বললেন, ও আমার স্ত্রী, বাড়িতে খাবার মতো কিছু আছে নেই? স্ত্রী বলতেছে, 2-3 জনের রুটি হবে এরকম আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে। জাবের বলল, তাহলে ঠিক আছে, এগুলো রুটিগুলো বানাও, আমি রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিতেছি। রহমাতুল লিল আলামিন 3 দিন যাবত কোনো কিছু খাই না, কষ্ট করতেছি, আমার সহ্য হয় না। এই জাবের সাহাবী আমার নবীজির কানে কানে এসে বললেন, ও নবী গো, একটা সুখবর আছে। কি সুখবর? নবী গো, আমি আপনারে দাওয়াত দিতেছি, গোপনে গোপনে দাওয়াত দিলাম, কিন্তু সাহাবী নিয়ে আমার বাড়িতে চলেন, কিন্তু আর কাউকে বললেন না আমার বাড়িতে এরকম খাবার নাই, আমি সবাইকে খাওয়াবো। নবী গো, আমি আপনাকে দাওয়াত দিলাম, আর 2 জন সাহাবী সাথে নিয়ে চলেন। এই দাওয়াত যখন আমার নবীজি পাইলেন, দাওয়াত পাওয়ার পর আমার নবী প্রকাশ্যে সবাইকে দাওয়াত দেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কাজ বন্ধ করো, সকলেই চলো জাবেরের বাড়িতে চলো, আমরা সকলেই জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। এই কথা শুনে জাবের রাগান্বিত হয়ে গেলেন, দৌড়ে স্ত্রীর কাছে গেলেন, বললেন, ওগো স্ত্রী, নবীকে দাওয়াত দিয়েছে মাত্র 3 জন মানুষের, নবী তো 1000 মানুষের দাওয়াত দিচ্ছে, এখন আমি কেমনে সবাইকে খাওয়াই? জাবের পেরেশান, কিন্তু স্ত্রী বুদ্ধিমতী ছিলেন। যে স্ত্রী বুদ্ধিমতী স্বামীকে পেরেশানের মধ্যে ফালাই না। স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, আপনি যে নবীকে 3 জনের দাওয়াত দিয়েছেন, এটাকে আপনি বলছেন? বলে হ। বলার পরেও নবীজি 1000 মানুষের দাওয়াত নবীজি একাই দিলেন। বললেন, যেহেতু নবীজি দাওয়াত দিয়েছেন, নবীজি জানে তোমার বাড়িতে 3 জনের খাবার আছে, তাহলে যেই নবী দাওয়াত দিছে ওই নবী অপমানিত হবে না, তোমার কোনো টেনশন নাই, ব্যবস্থা আল্লাহ করে দেবে। এবার জাবের বললেন, হুজুর চলেন আমার বাড়িতে চলেন। আমার নবী জাবেরের চেহারা থেকে দেখলেন জাবের পেরেশানি মধ্যে পড়ছে। আমার নবী বলে, জাবের রে, বুঝতে পারে যে তুমি পেরেশানির মধ্যে আছো, এ জাবের, যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার স্ত্রী এই পাতিলে রুটি বানাইবে, ওই রুটিটা যেন ডাকনা দিয়ে ঢেকে রাখে, আর যেই গোস্ত রান্না করবে ওই গোস্ত ঢেকে রাখে, আমি রহমাতুল লিল আলামিন নিজ হাতে সবাইকে খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। এবার জাবের তার স্ত্রীকে বললেন, স্ত্রী গো, এই খাবার ডেকে রাখো, আমার নবী সবাইকে খাওয়াইবেন। এবার 1000 সাহাবী নিয়ে, শত শত সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত। জাবেরের স্ত্রী রুটি বানাইছে মাত্র 3 জনের। আমার নবীজি 10 জন করে সকল সাহাবীদেরকে রুটি দিচ্ছে, গোশত দিচ্ছে। এইভাবে 1 জন না, 2 জন না, 1000 সাহাবীকে রুটি খাওয়াইছে, গোশত খাওয়াইছে। তারপরে গোশত আর রুটি শেষ হয় নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেন শেষ হয় নাই? কারণ এটা আমার আল্লাহ তাআলা নবীকে মুআজিজা দান করছে। নবীদের মুআজিজা হাতের বরকতের কারণে 3 জন মানুষের খাবার 1000 মানুষে খাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। কেন খাইবে না? যার জন্য দুনিয়া বানাইছে, এই নবী যদি ইচ্ছা করতেন তামাম দুনিয়ার বাদশা হইতে পারতেন, কিন্তু বাদশাই চাই নাই। সাহাবীদের কষ্ট দেখে এই নবী
মজা হিসেবে সবাইকে খাবার খাওয়াইছে। খাবার খাওয়ার শেষে আমার নবীজি বললেন, যাবেন গো, আরো কিছু খাবার আছে, প্রতিবেশীদেরকে দাও এবং তোমরাও খাও। যাবেন বর্ণনা করেন, আমি আমার প্রতিবেশীদেরকে দেওয়ার পরেও আমি আমার বাড়ির ভিতরে যখন খাবারগুলো দেখি, আমার স্ত্রী যতটুকু পরিমাণ খাবার রান্না করছিল ততটুকু পরিমাণ খাবার আছে, বিন্দু মাত্র কমে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বরকত, সাহাবীদের কষ্ট দেখে নিজেও খায় নাই, আবার নিজে খাইলে সবাইকে নিয়ে খাইছে। নবীজির বরকত, নবীজির বরকত কেমন? আমার নবী হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কায় ঘুরতেছে। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লাগার পরে এদিকে ওদিকে তাকায় আর খাদ্য পায় না। প্রচন্ড ক্ষুধা লাগছে, এখন খাদ্য কই পাবে? দূরে তাকায় দেখে এক রাখাল বকরি চালাইতেছে। সেই রাখাল বকরি চালাচ্ছে। নবীজি বললেন, ও আবু বকর, চলো ওই বকরি রাখালের কাছে আমরা যাই। আবু বকরকে সঙ্গে নিয়ে ওই রাখালের কাছে গেলেন। রাখালের কাছে যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, ও রাখাল ভাই, আমাদেরকে একটা দুধওয়ালা বকরি দাও, আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। একটা দুধওয়ালা বকরি দাও, ওই বকরিটা দহন করে আমরা দুধ পান করব, আমাদের ক্ষুধা নিবারণ করব। বকরির রাখাল বলতেছে, ভাই গো, আপনি তো আমার কাছে বকরি চাইছেন, কিন্তু আমি তো বকরি দিতে পারবো না। আমি আপনাকে বকরি দিতে পারবো না, কারণ আমার মালিকের অনুমতি না। আমার নবীকে ওই রাখাল বললেন, আমার মালিকের অনুমতি নাই, আমি আপনাকে দুধওয়ালা বকরি দিতে পারবো না। দুধওয়ালা বকরি দিলে আমাদের খেয়ানত হবে, আমি আপনাকে বকরি দিতে পারবো না। আমার নবীজি বললেন, তাহলে ঠিক আছে, আমাদেরকে এমন একটি বকরি দাও যেই বকরিটার দুধ হয় না, ওই বকরিটা কিছুক্ষণের জন্য দাও। ওই রাখাল ছিল বুদ্ধিমান, তখন দেখি আমি দুধওয়ালা সারা বকরি দিব, দেখি কেমনি সে দুধ বের করে। রাখাল এমন একটি বকরি দিলেন, দুর্বল অসুস্থ, যার কোনো দুধ হওয়ার আশা নাই, এমন একটি বকরি নবীজিকে দিলেন। আমার নবীজির বরকতি হাতটা যখন বকরির উপরে রাখলেন, সঙ্গে সঙ্গে উলানে দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। দুধে পরিপূর্ণ হয়ে গেলেন। নবীজি একটা পাথরের গর্তর জায়গায় একটা দুধ দহন করলেন। দুধ দহন করে নিজেও পান করলেন, রাখালকে খাওয়াইলেন, আবু বকরকে খাওয়াইলেন। আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই বকরিটা তুমি আগের মতো বানায়া দাও, তোর রাখাল ধরা না পড়ে। আবার বকরিটা আগের মতো হয়ে গেল। এই দৃশ্য দেখে রাখাল, এই দৃশ্য দেখে নবীজিকে বললেন, আপনি অবশ্যই নবী হবেন, আমি আর দেরি করব না, আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হব। এই কথা যখন বললেন, আমার নবীজি বললেন, হে রাখাল, তুমি অনেক বুদ্ধিমান, আসো তোমার হাত বাড়ায় দাও, আমি তোমাকে কালেমা পড়াই দিতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বকরি রাখালেরটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমান হওয়ার পরে আমার নবীজি বলল, তুমি আমার কাছ থেকে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করবা। নবীজির কাছে থেকে থেকে নবীজির সাহাবত নিয়ে নিয়ে এত বড় মুহাদ্দিস সাহাবী হইছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন হাঁটতেন, পিছন থেকে কেউ বুঝতে পারতো না
নবীওয়ালা কাইফিয়ত ভাবে হাঁটতেন, মনে করতেন নবী হাঁটতেছেন এমন ভাবে হাঁটতেন, আর এমন বিশুদ্ধভাবে কোরআন পড়তেন, তার মতো বিশুদ্ধভাবে কেউ কোরআন পড়তে পারতো না। আমার নবী যে বলছেন যদি কেউ সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা করতে চাও তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে শিক্ষা অর্জন কইরো। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবন, যে বকরির দুধ হওয়ার আশা নাই সেই বকরির থেকেও দুধ দেওয়ার মালিককে আল্লাহ। এটা কার ওসিলায়? আমার নবীদের বরকতের কারণে। এই নবীদের বরকত নিয়ে আলোচনা করলে আমি সারা রাত বললো শেষ হবে। এটা রবিউল আউয়াল মাস, মদিনায় একটা কূপের নাম আছে বীরের শিফা। সেই বীরের শিফা কূপটা 40 জন সাহাবী পানি পান করছিল, আর অনেক সাহাবী পানি পান করবে দেখে পানি শেষ হয়ে গেছে। এই বীরের শিফার কূপটা নোংরা হয়ে গেছে, আবর্জনা হয়ে গেছে, পানি পান করার মতো আর সেখানে পানি নাই, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। আমার নবী সেই কূপের কাছে গিয়ে আমার নবীর থুতুটা সেখানে ফেলার সঙ্গে সঙ্গে সেই কূপ পরিষ্কার হয়ে গেল, পানি পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, নিচে কোনো পানি নাই, কূপ পরিপূর্ণ হয়ে গেল। সেই পানি এখনো মানুষ, মদিনার মানুষ খায়, সেখানে কিনে কিনে মানুষ বাংলাদেশে আসে। সেই কূপটা এখনো আছে, বীরের শিফা। সেই কূপের পানি হলো বীরের শিফা, আর সেই কূপের পানি দিয়ে আমার নবীকে মৃত্যুর সময় গোসল করানো হয়েছে। আমার নবী যেখানেই বরকতে হাত লাগছে সেখানেই বরকত হয়েছে। আমার নবীজির যে গাম আছে, সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীজির গাম ব্যবহার করতাম আতরের থেকে, মেশক আমরার থেকে সুগ্রাম। এই নবী যখন আগমন করে তার মা বলেন আমার মুহাম্মদ যখন আগমন করেন আমি দেখতে পাচ্ছি যে গাছগুলো আমাকে সিজদা করতেছে, সূর্য আমাকে সিজদা করতেছে, চাঁদ আমাকে সিজদা করতেছে, তামাম পৃথিবীর মাখলুকাত আমাকে সিজদা করতেছে, আর বলতেছে আমিনা গো তুমি রাহমাতাল লিল আলামিনের মা হচ্ছ। আমিনা বলেন আমি রাস্তায় বের হচ্ছি, আমার সন্তান যখন গর্ভে একদল পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে বেড়াতে যাচ্ছে। পাখিদের মধ্যে এক পাখি ডেকে ডেকে বলে এই আর সামনে বাড়াস না, দেখ দেখ সামনে রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়ায় রয়েছে, আমরা যদি তার উপর দিয়ে যাই বেয়াদবি হবে। এই পাখিগুলো আমাকে সম্মান করছে, গাছপালা আমাকে সম্মান করছে। আমিনা বলেন আমি যখন কূপ থেকে পানি উঠাইতে যাব, কূপের পানি অনেক নিচে ছিল, দড়ির দিকে আনতে হতো, কিন্তু আমি কূপের সামনে যাবার সঙ্গে সঙ্গে কূপের পানিগুলো নিচ থেকে এমনি উপরে উঠে এসে বলেন সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিনের বরকতের কারণে। এই জন্য আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমরা ধন্য। এই নবী এই 12 রবিউল আউয়ালে আমাদেরকে ধন্য করেছেন, আমরা তার উম্মত হয়ে বেড়েছি। এতটাই ধন্য হয়েছি অন্য অন্য নবীরাও পর্যন্ত দোয়া করেছে আল্লাহ আমাদের উম্মতি মুহাম্মদের উম্মতি হতে পারে, এই দোয়া করেছে। এই জন্য নবীর ভালোবাসায় ঈদে মিলাদুন নবী নামে আমরা যেগুলো পালন করি, নবীজির জন্মদিন পালন করেছেন নবীজির রোজার মাধ্যমে, নবীজি রোজার মাধ্যমে তার জন্মদিন পালন করছে। কিন্তু আমরা জন্মদিন নবীজি পালন করি খাবার মাধ্যমে। নবীজির জন্মদিন পালন করতে হবে কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আমাদের যতগুলো কাজ আছে সবগুলো কাজ ইবাদতের মাধ্যমে পালন করতে হবে। মন করে কোনো কাজ করলে সেই কাজ ইসলামে কোনো সওয়াব হবে না। এই জন্য আমরা দোয়া করব আমার নবীর বরকতের ওসিলায় আমার বাবা আমাকে যেন মাফ করে দেয়, আমাকে যেন মাফ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ রাহমাতুল লিল আলামিনের ওসিলায় আমাকে মাফ করে দাও। কারণ এই নবীর ওসিলায় আদম আলাইহিস সালাম মাফ পাইছে, মুসা আলাইহিস সালাম মাফ পাইছে। তো এই নবীর ওসিলাতে যখন দোয়া করবেন তো এই দোয়াটা আল্লাহ কবুল এবং মঞ্জুর করবেন। যে সমস্ত কথা বললাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক।
পাশাপাশি আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। যারা সারা সুন্নত করে নাই ওদের সেগুলোই করে দেবেন।